আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সম্প্রতি প্রকাশিত হওয়া পুরো সপ্তাহের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন এবং নিত্য নতুন আপডেট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখন আমি আপনাদের পুরো সপ্তাহের যে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল সেটির বিস্তারিত আলোচনা করব সাপ্তাহিক চাকরি খবর এই পত্রিকার মাধ্যমে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা এখানে প্রথমে যেই চাকরির গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 177 জন। তো দ্বিতীয় নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে খুবই বড় একটা পদ মানে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদ সংখ্যা প্রচুর। এখানে হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল, বিশাল একটি পদ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 8000 জন সম্ভাব্য। তারা বলতেছে এর বেশি হতে পারে আবার কমও হতে পারে, সম্ভাব্য তারা বলতেছে। তো এরপর যে আমরা গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, পদ সংখ্যা 185 জন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই যেই আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা বিস্তারিত আলোচনা করতেছি, এর পরবর্তী ভিডিওতে এই এক একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আমরা যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন জয়পুরহাট। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 75 জন এবং তারপর আমরা দেখতে পাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি। এখানে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 150 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি বরিশাল সিটি কর্পোরেশন। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 23 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এটার হচ্ছে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 26 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদ সংখ্যা তারা উল্লেখ করেছে 36 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক মুন্সিগঞ্জ। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 29 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসক কুষ্টিয়া। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 23 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরদী পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 6 জন এবং তারপর আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এবং এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 15 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জেলা প্রশাসক পিরোজপুর। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 16 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসক নারায়ণগঞ্জ। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 14 জন। তারপর আমরা গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এখানে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 15 জন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই বিজ্ঞপ্তির আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 16 জন। তারপর আমরা যে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি জেলা প্রশাসক রংপুর। এখানে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 18 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কুড়িগ্রাম। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটার হচ্ছে পদ সংখ্যা 41 জন।
তারপর আমরা যে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5 জন। তারপর আমরা গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 7 জন। তারপর বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন, এখানে পদ সংখ্যা তারা উল্লেখ করেনি। তো এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি 6 জন। এবং সর্বশেষ আমরা যেই সাপ্তাহিক চাকরি পত্রিকার যেই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েসিস হসপিটাল লিমিটেড। এখানে তারা পদ সংখ্যা উল্লেখ করেনি। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, তো আজকে এই ভিডিওতে এটাই ছিল যে সম্প্রতি প্রকাশিত সাপ্তাহিক চাকরি পত্রিকার সব গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিওর মাধ্যমে সব নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের কাছে উপস্থাপন করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এগুলো সব আমি সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সব নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর সর্বশেষ আরেকটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তো আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এর পরবর্তী ভিডিওতে আপনারা কি জানতে চান এবং কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, এর সম্পূর্ণ বিস্তারিত। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।